যতই সরকারি লোকেরা কথা বলুক, পাচার হওয়ার টাকা এত সহজে ফেরত আসে না। কারণ এখানে দেশের একটা আইন আছে, এখানে বিদেশি আইনও আছে। যে দেশের টাকা খেতে সে দেশেরও আইন আছে। এই সবগুলো আইন আপনাকে অতিক্রম করে বিদেশ থেকে টাকা ফেরত আনা, এটা তো সহজ জিনিস বলে আমার কাছে মনে হয় না। তাইলে তো সবাই এই যত লোকে বিদেশে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, ব্যবসা করতেছে, সব টাকা ফেরত আসতো। কোনো দেশে ফেরত আসতে শুনছেন, আসে নাই। এটা এত সহজ ব্যাপার না, এটার সাথে আন্তর্জাতিক আইন জড়িত। তবে যেটা সরকার করতে পারে সেটা হলো এমন এক পরিবেশ সৃষ্টি করা, যে পরিবেশে যে সম্পদ অর্জন করা হয় সেই সম্পদ যেন দেশে বিনিয়োগ করা হয়। দেশে বিনিয়োগের যদি সে পরিবেশ না থাকে তাহলে সম্পদ বাইরে চলে যাবে, আগেও হয়েছে, ভবিষ্যতেও যাবে। শুধু কথা বললে তো এগুলো সমাধান হবে না, কিছু কাজও করতে হবে। অর্থনৈতিক যদি আমরা দেশের উন্নয়ন করতে, প্রবৃদ্ধি করতে চাই, উন্নয়ন আর প্রবৃদ্ধি এক জিনিস না। প্রবৃদ্ধি করতে চাইলে একটাই, দেশে আপনাকে উৎপাদন বৃদ্ধি করতে হবে, দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আপনি কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং দেশের যত কর্মক্ষম লোক আছে তাদেরকে ব্যবহার করবেন, তারা দেশের কাজে লাগতে পারে, দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে, দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। আর অর্থনৈতিক উন্নয়ন সাধারণত জীবন মানের সাথে জড়িত। তো সেটার কাজ হলো রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয়, সেই সম্পদ যদি যথাযথভাবে সমাজে বিলি বন্টন না করে, শুধু কয়েকজন লোক, আমার মতোই ধরেন 10, 15, 20 জন, 1000 লোকে যদি এটাকে ভাগ করে নিয়ে যায়, লুটপাট করি, তাহলে তার উন্নয়ন হবে না। এই জন্যই দেশে একটা ভালো রাজনীতি দরকার, যে রাজনীতির মাধ্যমে আপনি এমন একটা সরকার গঠন করা হবে যে সরকার জনগণের উন্নয়নে কাজ করবে, যে সরকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, যেই সরকার জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে। সম্পদ যারা সৃষ্টি করে তারা কিন্তু সম্পদ বন্টন করে না। সম্পদ বন্টন করার দায়িত্ব হলো ওই রাজনীতিবিদদের, সম্পদ সৃষ্টি করার দায়িত্ব হইল ব্যবসায়ীদের। ধরেন আমাদের ব্যাংকও সম্পদ সৃষ্টি করে, আমরা ফ্যাক্টরি থাকলে আমরা সম্পদ সৃষ্টি করি, কিন্তু এটা কিভাবে বিলি বন্টন হবে সমাজে, সেটার দায়িত্ব আমাদের না, সেটার দায়িত্ব হলো সরকারের। এই জন্যই দেশে ভালো সরকার দরকার, দায়িত্বশীল সরকার দরকার, প্রতিনিধিত্বশীল সরকার দরকার।